মার্চ হতে চলেছে বাংলায় ভোট ঘোষণা। তো ফ্রেন্ডস, কত দফায় ভোট হবে এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এসআইআর প্রক্রিয়া শেষ হতেই যে ভোট ঘোষণা হয়ে যাবে তা নিয়ে কার্যত সময়ের অপেক্ষায়। এরই মধ্যে শোনা গিয়েছিল এক দফাতে ভোট করাতে প্রস্তুত রাজ্যের নির্বাচন কমিশন। এখন নতুন যে খবর আসছে তাতে জানা যাচ্ছে মার্চ বাংলার জন্য হয়ে যেতে পারে ভোট ঘোষণা। 3 দফাতে হতে পারে এবারের বিধানসভা ভোট। সূত্রের খবর এমনটাই। অন্যদিকে 1 দফাতে ভোট হতে পারে উত্তরবঙ্গের 8 জেলায়। অন্যদিকে 2 দফায় ভোট হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হতে পারে। অন্যদিকে অশান্তিপ্রবণ 5 জেলায় বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। বিশেষ নজর মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহারে বিশেষ নজর থাকছে কমিশনের। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে বিশেষ নজর থাকছে বলে কমিশন সূত্রের খবর। ইতিমধ্যে রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনে ভোটের দফা কমানোর জন্য আবেদন জানানো হয়েছে। এখন 3 দফাতে আদৌ ভোট হয় কিনা তা অনেকটা নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপরে। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের মতে, হাতে কেন্দ্রীয় বাহিনী কত থাকছে, কোথায় কোথায় মোতায়েন সম্ভব, স্পর্শকাতর বুথগুলির অবস্থা কি থাকছে, তার উপরে অনেকটা এই সিদ্ধান্তের ছাপ থাকবে। কারণ শান্তিপূর্ণ ভোট করতে হলে অবশ্যই পর্যাপ্ত বাহিনীর প্রয়োজন হবে। এখন পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলে তবেই ভোটের দফা কমানো সম্ভব। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলে তবে ভোটের দফা কমানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি কি মনে করেন কয় দফায় ভোট হতে চলেছে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।